আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাবদা মাছের একটি চচ্চড়ি রেসিপি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তো আমি এখন মূল উপকরণে চলে আসব। পাবদা মাছ রান্নার জন্য আমি কিছু সবজি নিয়েছি পাবদা মাছ, নিয়েছি লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, কাঁচামরিচ, আলু কুচি, পেঁয়াজ কুচি, তেল। তো আমি এখন এগুলোকে একটা ফ্রাই প্যানে মেখে নিব। তো ফ্রাই প্যানে প্রথমে আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে আমি নিয়েছি ঝিঙ্গা, পুঁই শাক, বেগুন, আলু। তো এর মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। আমার এই চ্যানেলের সবগুলো রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমি এখন ভালো করে সবজিগুলোকে মেখে নিচ্ছি। এই চচ্চড়িটা মাখার উপরেই স্বাদ ডিপেন্ড করে, এই জন্য এটাকে ভালো করে মাখতে হয়। আমি এতে সরিষার তেল ব্যবহার করেছি। তো আমি পাবদা মাছগুলোকে এর মধ্যে দিয়ে আরেকটু মেখে নিব। যেহেতু এটাতে শাক এবং ঝিঙ্গা আছে, সেহেতু আমি অল্প একটু পানি এতে দিয়ে দিচ্ছি। এতে বেশি পানি দেওয়ার দরকার নেই। ঢাকা দিয়ে রাখলে এটা থেকে এমনিতেই অনেকটা পানি বের হবে। তো দেখুন, আমি ঢেকে দিয়েছি এবং এটা উঠিয়ে নিচ্ছি। আমি আর এটা ঢাকা দিব না। আমি একবার নেড়ে দিচ্ছি এবং এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমি আলতো করে মাছগুলোকে আরেকবার নেড়ে দিচ্ছি এবং আমি এখন এই মাছগুলোকে একটি ডিশে আমি সার্ভ করব। তো সবাইকে ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।